হ্যালো বন্ধুরা, আপনারা তারাপীঠ গেছেন, তারাপীঠে মাকে দর্শন করেছেন, পুজো দিয়েছেন। এবার কি করবেন? এবার আপনারা তারাপীঠের সাইড ট্যুরটা করে নিন। পরের দিন সকালবেলায় টিফিন করেই আপনারা বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। আপনারা সাইট সিন কীভাবে করবেন, কি কি দেখবেন, তার সমস্ত তথ্য এই ভিডিওটাতে রইল। আপনাদের নিয়ে যাব একচক্রধাম। এই একচক্রধামে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে, যা মহাভারতের আমলের। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো পরের দিন আর দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডে। এখন যাব আমি তারাপীঠে সাইট সিন করতে। সাইট সিনে দাদা বেশ অনেক কিছুই অনেক কটা পয়েন্টই দেখাবেন বললেন। আর আমাদের ভাড়া নিচ্ছেন 300 টাকা। আর ফোন নাম্বার সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কি কি দেখবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আমি একটা অটো ভাড়া করে নিয়েছি, আর এই অটো পেয়ে যাবেন আপনারা দ্বারকা নদের উপরে যে ব্রিজটা রয়েছে সেখান থেকে, অথবা মা তারা সরণির যে মেন গেটটা রয়েছে তার বাঁ দিকে অনেক অটো রয়েছে। আর আমার অটো ভাড়া লেগেছিল 300 টাকা। আপনারা চাইলে একটু বার্গেনিং করে নিতে পারেন যদি আপনাদের দামটা সঠিক না মনে হয়। এসেছি বীরচন্দ্রপুর। প্রথম দর্শন করব জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির তারাপীঠের বীরচন্দ্রপুরেই অবস্থিত। পুরীর জগন্নাথ মন্দির যেমন এখানেও রয়েছে। এই যে চলুন মন্দিরটা দর্শন করে আসি। আর এখানে সব চায়ের দোকান রয়েছে টিফিন করার জন্য। এখানেও টিফিন করার জন্য সব লুচি টুচির ব্যবস্থা রয়েছে। এই হলো জগন্নাথ মন্দিরের গেট। মন্দিরের গেটে ঢোকার আগে দেখতে পাচ্ছি দুটো সিংহ। চলুন মন্দিরে প্রবেশ করি। এই মন্দির থেকে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। চলুন মন্দিরে প্রবেশ করি। মন্দিরের ভিতর এইরকম ছোট্ট মন্দিরটা রয়েছে। আর গর্ভগৃহে বাবা ভোলেনাথ রয়েছেন, একটা শিবলিঙ্গ রয়েছে। এই যে বাবা পুজো হবে, এখন বাবাকে সাজানো হচ্ছে। পাশে নন্দী মহারাজ আর বাবার একটা ফটো রয়েছে। মন্দির থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার সময় দেখছি এরকম দোকান রয়েছে। এখনো সকালবেলা বলে খোলেনি সব দোকান। প্রভু বাঁকারায় শ্রী মন্দির রয়েছে এইদিকে। চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরের বাইরেটা যেমন কালারফুল দেখছেন, মন্দিরের ভেতরেরটাও তাই। আপনারা পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন, এবার আমি আপনাদের দেখাচ্ছি তারাপীঠের জগন্নাথ মন্দির। কিন্তু ভেতরে তো ছবি ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভেতরের ভিডিও করতে পারবো না। বাইরে থেকে আপনারা দেখালাম। আর আপনারা তারাপীঠ এলে এখানে আসতেই পারেন। মন্দিরের গেটের মেন গেটের সামনে দুটো সিংহ রয়েছে। আর মন্দিরের গেটটা এইরকম, পিছনে চূড়াটা দেখুন এইরকম। ওই যে ওখানটায় লেখাই রয়েছে ক্যামেরা নিষিদ্ধ। আর এটা হলো এই মন্দিরের অফিস। এই যে গেটটা দেখছেন, গেটটা দেখুন এরকম একটা রথের ছবি রয়েছে। মন্দিরের ভিতরে তো ভিডিও করা নিষেধ রয়েছে, তবে আমি অনেক রিকোয়েস্ট করার পর এইটুকু আপনাদের জন্য ভিডিও করতে পেরেছি।
জগন্নাথ দেব মন্দির দর্শন করে আসলাম। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, ভদ্র রয়েছেন, তার সাথে গৌর নিত্যানন্দ প্রভু রয়েছেন, আর রয়েছেন রাধা মাধবের বিগ্রহ। আর তার পিছনের দিকেও কিন্তু আপনারা অবশ্যই ঘুরে আসবেন, ওর পিছনেও কিন্তু রয়েছে শ্রী চরণ দাস ঠাকুরের একটা মূর্তি, আর রয়েছে বিমলা মাতা, মা লক্ষ্মীর দুখানা মূর্তি। মন্দিরটা খুব সুন্দর, আপনারা পিছনটাও ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। এসে গেছি শ্রী শ্রী বাঁকারাই শ্রী মন্দির, এক চক্রধাম, বীরচন্দ্রপুর, বীরভূম। জুতো বাইরে রাখতে হবে। আর এই হলো মন্দিরের গেট। কিন্তু মন্দিরের ফটো তোলা নিষেধ। এখানে দেখুন ইস্কনের মন্দিরের মতো কিন্তু অনেকটা চূড়াটা করা রয়েছে। আর এই মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও বলে কিন্তু ভিতরের ভিডিও করতে পারবো না, যদি পারমিশন হয় তাহলেই করব। রান্না বান্নার ভোগের জন্য সবজি কাটা হচ্ছে। আর এখানে কিন্তু ভোগ অবশ্যই পাবেন, মহাপ্রসাদ পাবেন। তার জন্য 80 টাকা একটা কুপন কাটতে হবে। ওই 12:30 একটার দিকে থেকে ভোগ খাওয়ানো শুরু হবে। আপাতত মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে। ওখানে যে দিদি বসেছিলেন উনি বললেন আর একটু পরে খুলবে, একটু ওয়েট করে যাই। চলে এসেছি এখন ইস্কন মন্দিরে। কিছুদিন আগে আপনাদের মায়াপুরের ইস্কন মন্দির দেখিয়েছিলাম, এবার আপনাদের দেখাচ্ছি তারাপীঠের ইস্কন মন্দির। আসলাম এই দিক দিয়ে, এখানটা এরকম পরিবেশ রয়েছে, তার মধ্যে এই যে ইস্কন মন্দির। চলুন ভেতরে প্রবেশ করি। এই মন্দির চত্বরটাও কিন্তু অনেক বড়। এইগুলো গেস্ট হাউস। বাপরে, এখানে কত কাঠ জড়ো করে রেখেছে দেখেছেন, ভোগ প্রসাদ রান্না করার জন্য। আর ওইটা হচ্ছে মূল মন্দির। পুরো চত্বরটা হলো এরকম। ভোগ খেতে চাইলে, আপনারা ভোগ প্রসাদ খেতে চাইলে কুপন কাউন্টার এটা, এখান থেকে কিন্তু কুপন কালেক্ট করবেন। কুপন কত করে? 80 টাকা করে। আর এই যেখানে মেনু রয়েছে অন্ন, মিক্স সবজি, ডাল, সবজি রসা, চাটনি, পাঁপড়, পায়েস। এই মেনু কি সব সময় একই থাকে? এক একদিন এক এক রকম। আজকে এই মেনুটা রয়েছে। আরেকটা প্রসাদ হয় যেটা রাজভোগ প্রসাদ, ভগবানের যেটা ডাইরেক্ট, যেটা রাজভোগ প্রসাদ, যেটা খেতে দেওয়া আছে। আচ্ছা, এই রাজভোগ প্রসাদ চাইলে এটা কত? এটা হচ্ছে 140 টাকা। 140 টাকা করে। এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার যেটা সামনে দেওয়া আছে। এই কন্টাক্ট নাম্বার রয়েছে, এখানটায় আপনারা ঘর বুকিং এর জন্য এখানটায় যোগাযোগ করতে পারেন। বাবা দেখো, শালুক ফুল কি সুন্দর লাগছে। মন্দিরের সামনে, এটা হলো এখানকার ইস্কন মন্দিরের, এই হলো মন্দির। এই গেটটা বন্ধ রয়েছে। এখানে দেখুন চার্ট দিয়ে দিয়েছে ডেলি টেম্পল প্রোগ্রামের, যে মঙ্গল আরতি থেকে সবকিছু টাইম দিয়ে দিয়েছে, কখন বন্ধ হয়, কতক্ষণ খোলা থাকে। একচক্রা চন্দ্রোদয় মন্দিরের যে অনুষ্ঠান হয় কখন কখন, সেই সময়গুলো দিয়ে দিয়েছে। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে ভালো করে এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে পারবেন। মন্দির বন্ধ থাকবে, এই দেখুন। চলুন এবার এই গেট দিয়ে প্রবেশ করি। অনেক ভক্তবৃন্দ এসেছে সকাল সকাল। এদিকে রয়েছে গজা, এখান থেকে আপনারা প্রসাদ কালেক্ট করতে পারেন। এখানে নিত্যানন্দ মহাপ্রসাদ এখানটায় পাওয়া যাবে। আর এখানে লেখা আছে মহিলা বাথরুম, আপনাদের
দেখিয়ে দিই বাথরুম কোন দিকটা রয়েছে। এই যে এই দিকটা রয়েছে মহিলাদের বাথরুম রয়েছে, ওখানে লেখাই আছে মহিলা শৌচালয়। আর এরকম সুন্দর বাগান রয়েছে, খুব সুন্দর আধ্যাত্মিক একটি পরিবেশ। এটা হলো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। মায়াপুর তো হলো, মায়াপুর নবদ্বীপ তো হলো মহাপ্রভুর জন্মস্থান, আর এটা হলো প্রভু নিত্যানন্দ জন্মস্থান। মন্দিরের গেটটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখানে রয়েছে নারায়ণের একটা সুন্দর মূর্তি, আর এই হলো গেট। চলুন প্রবেশ করি। এরকম রয়েছে, আর এখানে রয়েছে এই যে মহাভারতের যে যুদ্ধক্ষেত্রের একটা ছবি রয়েছে। এই মন্দিরের ভিতরে স্ট্রিক্টলি কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমি পারমিশন চেয়েছিলাম কিন্তু পাইনি। যাই হোক, আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম। খুব সুন্দর, মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, রাধা মাধবের বিগ্রহ রয়েছে, দারুণ লাগলো। আপনারা তারাপীঠ আসলে অবশ্যই আসবেন। এবার আমি এসেছি বীরচন্দ্রপুরের নিতাই বাড়ি। নিতাই বাড়ি হলো প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এই যে মেন গেটটা হলো এই রকম, খুব সুন্দর লাগছে, আর বৃষ্টিও চলে এসেছে। এই যেখানে লেখা আছে এক চক্রধাম গর্ভবাস বীরচন্দ্রপুর বীরভূম। আর এখানে একটা সিংহ রয়েছে, এইদিকে একটা সিংহ রয়েছে, আর এখানে চলন রয়েছে। বিশাল গেট, বিশাল গেট পেরিয়ে এখানে জুতো রাখবেন। আর এখানে রয়েছে প্রসাদ কুপন কাউন্টার। এখানে আপনারা ভোগ প্রসাদ খেতে চাইলে কুপন কেটে নেবেন এখান থেকে। এটা হলো যোগাযোগের নাম্বার, আপনারা এখানে যোগাযোগ করে নেবেন। এখানে লেখা রয়েছে মোবাইল ও ক্যামেরা জমা দিন। এখানে তো নিয়ে যাওয়াই যাবে না, আপনাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা এরকম দোকান রয়েছে, ওইদিকে খাবার দোকান দেখতে পাচ্ছি, আর ওই হলো মন্দির। আর এই রকম একটা পরিবেশ। আর এই দিক দিয়ে প্রবেশ লেখা রয়েছে পুরুষ জেন্টস, আর জুতো রাখার জায়গাও কিন্তু এই দিকটা। ক্যামেরা মোবাইল জমা দেবেন। আর রয়েছে একটা মোবাইল 5 টাকা, দুটো তিনটে মোবাইল 10 টাকা, এরকম লেখা রয়েছে। আপনারা এরকম মূল্যে রাখতে পারবেন। এখন এসেছি নিধু বন। এটা হলো শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ। আপনারা এখানে থাকতে পারবেন। ঢোকার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন এখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর নাভি পোতা রয়েছে, নোংরা ফেলবেন না। এই জায়গাটায় নিত্যানন্দ মহাপ্রভুর নাভি ফেলা রয়েছে। বেশ সুন্দর জায়গাটা। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে এই যে বোর্ডে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এবং এই সঙ্গের রুমগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, আমার ভিডিও করা রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আসুন আপনাদের নিয়ে যাই এই সঙ্ঘের ভেতরে। তো ঢুকতেই দুটো গেট দেখতে পেলেন, আর এই যে চারিদিকে গাছ রয়েছে প্রচুর, সবুজে ঘেরা একদম। আর এই হলো থাকার জন্য গেস্ট হাউস, আর এটা হলো মন্দির। এই মন্দিরে নিত্যানন্দ প্রভুর মূর্তি রয়েছে। আপনারা যে বিশাল চত্বরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, তাই কোনো অসুবিধাই হবে না। আর আপনারা যদি অনেক টিমে আসেন তাহলে রান্না করে খেতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। মন্দিরে ঢুকতেই দেখতে পেলাম এখানে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর এই যে হলো গৌর নিত্যানন্দ
প্রভুর মূর্তি, যুগল মূর্তি রয়েছে। আর এই রয়েছে একটা বিশাল হল। এই হলেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। অনেক সময় বাস পার্টি আসে, এই হলো থাকতে গেস্ট চায়, তো হাউস। ওই হলটাতে থাকতে পারবে। আর এই গেস্ট হাউস তো তারপর চলে এসেছি হাটুগাড়া মন্দিরে। এই মন্দিরটি একটি পুকুরের নিচে বিরাজমান। 10 টাকা 20 টাকা জায়গা করবে মন্দিরের জন্য। পুকুরটি নিয়ে একটি গল্প রয়েছে, সেটি হলো নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করেন এবং করে এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। তাই এটা খুবই একটা পবিত্র জল। আর এই জলের নিচেই রয়েছে মন্দির। মন্দিরের চূড়াটা শুধু দেখা যায়। পুরোহিত মশাই পুজো করে আসেন আর এই মন্দিরের চূড়ায় ফুল দিয়ে আসেন। এই হলো এখানকার বিশেষত্ব। এই দেখুন এখানে মন্দিরের চূড়াটা রয়েছে, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, বাকি মন্দিরটা জলের নিচে রয়েছে। ভাই বিক্রি করছে এইগুলো, তো নিয়ে নি, খুব ভালো লাগছে। দাও এটা একটু। এবার প্রবেশ করছি নিধুবনে। মহাভারত বর্ণিত সেই একচক্র নগর, সেই নিধুবনে এখন প্রবেশ করব। ঢুকতেই একটা এরকম বিশাল বট গাছ দেখতে পেলাম। তো চলুন ভেতরে দেখি কি আছে। এই মন্দিরে তো স্ট্রিক্টলি ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে ভিডিও করতে পারলাম না। এই মন্দিরে রাধা মাধবের বিগ্রহ রয়েছে, আর রয়েছে পঞ্চপাণ্ডবের কুন্তি মাতার বিগ্রহ, আর রয়েছে প্রভু নিত্যানন্দের বিগ্রহ। তো এই মন্দিরে আপনারা আসবেন, ঘুরে যাবেন, দেখতে খুব ভালোই লাগবে। তো এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও, তারাপীঠের সাইট সিন। আপনারা তারাপীঠ আসলে তারা মায়ের তো মন্দির দেখবেনই, তার সাথে চেষ্টা করবেন এই সাইট সিন গুলো করার। এখানে অনেক প্রাচীন প্রাচীন মন্দির রয়েছে। আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। লাইক পেলে আমাদের নতুন আরো ভিডিও বানাতে প্রেরণা যোগায়। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।